আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার একেবারে চরম সত্য কথাটা বলেছেন, সেটা যেভাবেই হোক উনি বলেছেন, এবং সেটা গাজা সম্পর্কিত। গাজা ক্রয় এবং তার মালিকানার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে কি, যে এটা উনি আমেরিকান যে সমস্ত নাগরিক আছে তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, অথবা বিশেষ কারোর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই গাঁজা তিনি ক্রয় করবেন এবং এটার মালিকানা তিনি নেবেন। হতে পারে এটা তার জামাইয়ের জন্য তিনি বলতে পারেন, কারণ এই গাঁজা ইস্যু নিয়ে তার জামাই বেশ কয়েক বছর ধরে কয়েক বছর ধরে সরব রয়েছেন বিভিন্ন কূটনৈতিক মহলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা ক্রয় এবং সেটির মালিকানা নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ এবং টানা সামরিক অভিযানের জেরে গাজা বর্তমান বসবাসের অযোগ্য বলেও তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে ক্রয়ের পর গাজার উন্নয়নে যদি কোনো রাষ্ট্র বিনিয়োগ করতে রাজি হয় তাহলে সেই রাষ্ট্রকে স্বাগত জানানো হবে। রোববার বেশ কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য বরাদ্দ বিমান এয়ারফোর্স ওয়ানে চেপে ওয়াশিংটন থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্য গিয়েছিলেন ট্রাম্প। চলমান বিমানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রেসিডেন্ট। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি গাজা উপত্যকা ক্রয় এবং তার মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে, বর্তমানে সেটি বসবাসের অযোগ্য। বর্তমানে সেখানে যারা আছেন তারা ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন, কিন্তু আমি এই ভূখণ্ডটিকে সুন্দর এবং উন্নতভাবে গড়ে তুলতে পারি। অন্যান্য দেশ যদি এই কার্যক্রমে অংশ নিতে চায় আমরা তাদেরও স্বাগত জানাবো। এটা খুবই সুন্দর একটি শহর হবে এবং সারা পৃথিবী থেকে লোকজন এখানে বসবাস করতে আসবে। গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্য জায়গায় স্থানান্তরের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে তার বক্তব্য, ফিলিস্তিনিদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, তারা যেন নিরাপত্তাপূর্ণ পরিবেশে শান্তির সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা তাদেরকে আমাদের দিতে হবে। তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা হত্যার শিকার হবে না। এই মুহূর্তে তারা যেখানে বসবাস করছে সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং অনিরাপদ জায়গা। গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার কোনো পরিকল্পনা আছে কিনা এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমাকে এই ব্যাপারটা দেখতে হবে। আমি প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনকে গ্রহণ করি, কিন্তু তাদের ব্যাপারটি একটু ভিন্ন। গাজা থেকে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক দূরত্ব অনেক এবং এতদূর আসাটা তাদের জন্য কষ্টকর হবে। আমার মতে তাদের এমন কোনো এলাকায় স্থানান্তর করা উচিত যেখানকার পরিবেশের সঙ্গে তারা পরিচিত এবং যেখানে খাপ খাওয়ানোর জন্য সহজ হবে। জর্ডান কিংবা মিশর এগিয়ে আসতে পারে। সৌদি আরব ও অন্যান্য ধনী দেশ এই ফিলিস্তিনিদের আবাসন ও বসবাসের জন্য অর্থ ব্যয় করতে পারে। তাদের বিপুল পরিমাণ অর্থ রয়েছে, সেখান থেকে সামান্য কিছু অর্থ যদি তারা ব্যয় করে তাহলে লাখ লাখ ফিলিস্তিনি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন কাটাতে পারে। আপনারা গাজাকে একটি বড় এবং গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট সম্পদ হিসাবে কল্পনা করতে পারেন এবং যুক্তরাষ্ট্র খুব ধীরে এই ভূখণ্ডের মালিকানা গ্রহণ করবে। আমরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবো এবং যে যুদ্ধ বিধ্বস্ত অংশটির কারণে মধ্যপ্রাচ্যে এত সমস্যা, সেই গাজা উপত্যকা আমি গ্রহণ করব। এবং এইখানে দেখেন যে গাজার একটা টোটাল যেই ওই এলাকার একটা ম্যাপ এখানে আপনার দেখানো হয়েছে, এবং সেটা গালফ অফ আমেরিকা, যেটা গালফ অফ এশিয়া আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিয়ে, আর ওইখানে আপনার আমেরিকা করতে যাচ্ছে গালফ অফ আমেরিকা। তো উনি গাজাবাসীকে উচ্ছেদ করবেন, এটা ডোনাল্ড ট্রাম্প উনি একেবারে নিজের দিক থেকে কনফার্ম হয়েছেন। বাট এই গাজাবাসীর দায়িত্ব উনি নিতে চাচ্ছেন না। হয় তুরস্ক, মিশর বা সৌদি আরবকে তাদের যেই নিজস্ব অর্থ ব্যয় করে তাদেরকে আসলে সেটেলমেন্ট করার জন্য উনি আর কি বলতেছেন। তো ব্যাপার হচ্ছে যে মধু খাবে ট্রাম্প, এখানে সৌদি আরব বা
মিশর বা তুরস্ক কেন এর মধ্যে এগিয়ে আসবে? এখানে তাদের লাভটা কি? এবং সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করেছে যে তাদেরকে আমেরিকায় সরিয়ে নেওয়া হবে কিনা, উনি তখন বলেছে যে এটা বিবেচনায় করতে হবে, কিন্তু আসলে তো গাজা থেকে আপনার আমেরিকার দূরত্ব অনেক। তো এই গাজা নিয়ে যে ট্রাম্প একটা মহাপরিকল্পনা করেছে এবং এটা উনি দখল করবে এই ব্যাপারে নিশ্চিত, এবং এইখানে আবার নতুন করে আসলে যুদ্ধ এবং সহিংসতা দেখা দেবে এই ব্যাপারেও নিশ্চিত। কারণ এই যে ফিলিস্তিনি গাজা উপত্যকার যে সমস্ত বাসিন্দা, এরা দীর্ঘদিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এবং সেখানে লাখ লাখ মানুষের প্রাণ গেছে। তবে ট্রাম্প যে বুদ্ধি করুক না কেন, গাজা উপত্যকা দখল করা এতটা ইজি হবে না বলে মনে হয়। ভালো থাকবেন সবাই।